যিনি বিনাশী জীবন যাপন করতেন জাহিলি যুগে, তার এত দামি পারফিউম ছিল, আতর ছিল, খুশবু ছিল যে মক্কায় কারো কাছে নাই। বুঝতে পারছেন? ইসলাম কবুল করার পরে তার অবস্থা এমন হয়েছিল যে তার একাধিক পোশাকও নাই যেটা চেঞ্জ করে নামাজ পড়বেন। উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন এবং তাকে দাফন করার জন্য কাফনের কাপড় পাওয়া যায়নি, তাকে ঘাস, এক্সিন নামক ঘাস দিয়ে দাফন করেছে। এই হলো আপনার দুনিয়ার শেষ পরিণতি, কিন্তু পরকালে তিনি এখন জান্নাতুল ফিরদাউসে আছে। বুঝা এখানে আপনি সাফল্যও বুঝতে পারছেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গিয়ে দাওয়াত দিচ্ছেন, তখন সাদ বিন মুআজ নামের এক সাহাবী ছিলেন, যিনি আওস গোত্রের নেতা। তিনি দাওয়াতি কাজ করছেন, কিন্তু সাদ বিন মুআজ তার কাছে এটা পছন্দ হচ্ছে না। তিনি এসে খুব কড়া ভাষায় বললেন যে মদিনা থেকে এই দাওয়াতি কাজ যদি বের না করো, তাহলে তোমার আমার মাঝখানে যে আত্মীয়তার সম্পর্ক আছে এটাও থাকবে না, মানে তোমাকে আমি হত্যা করব। মানে তিনি ইসলামটা পছন্দ করছেন না। তিনি বলছেন এখান থেকে বেরো, এই দাওয়াতি কাজ এখান থেকে বন্ধ করো, মদিনা থেকে বের হও। তখন মুসাব বিন উমাইর কি করছেন শোনেন, তিনি বলছেন তিনি কোন রকম এগ্রেসিভ কথা বললেন না। আমরা হলে কি করতাম? আমরা হলে কিন্তু এগ্রেসিভ কথা বলতাম। আমাদের ইস্যু না থাকলেও যে পরিমাণে এগ্রেসিভ কথা আমরা বলি, ইস্যু খুঁজে খুঁজে বের করে একের মানহানি করার জন্য, আন্ডারস্টিমেট করার জন্য, মানুষের চোখে তাকে আন্ডারস্টিমেট করার জন্য, কত কি না ইস্যু না থাকলেও। আর এখানে তো ইস্যু জাদল্যমান, তাকে সে বড় ভাষায় বলছে বেরো এখান থেকে, এমোশন থেকে বেরো, দাওয়াতি কাজ করা যাবে। তিনি বলছেন আচ্ছা ফাতাস না, আপনি কি একটু বসবেন, একটু শুনবেন? ওয়াইন রদিতা কবিল, আমি যে দাওয়াতটা দিচ্ছি এটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কবুল করবেন। ওয়াইন ক্যারিহিতা, যদি আপনি এটা অপছন্দ করেন, আজান লান কামাতানা, তাহলে আপনি যেটা অপছন্দ করছেন এটা আপনাকে বেরিয়ে চলে। কত ডিপ্লোম্যাটিক অ্যান্সার, যে আমি যে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াতটা যদি আপনার পছন্দ হয় আপনি কবুল করেন, যদি না হয় তাহলে আমি এখান থেকে চলেন। এবার তিনি বসলেন, তাওহীদের কথা শোনালেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, ইসলামের সব বেসিক জিনিসগুলো বোঝালেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ইমিডিয়েটলি ইসলাম কবুল করলেন এবং তার মধ্য দিয়ে 80টা পরিবার ইসলাম কবুল করলেন। এই হচ্ছে দায়ী ক্যারেক্টার হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তার মতো দায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম যে সত্য উপস্থাপন করতে হবে, তবে মাউইজাতুল হাসানা, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে এবং যুগোপযোগী ভাবে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো জ্ঞান থাকতে হবে। সর্বশেষ যে ওসিয়ত করছে সেটা হলো, তিনি বলছেন লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আবু যাও, আল্লাহর পথে চলার ক্ষেত্রে নিন্দুকের নিন্দা কোনো পরোয়া করবে না।